নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাউ ডাঁটা তার সাথে কয়েক রকমের সবজি দিয়ে চাপড় ঘন্টের একটি রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে লাউ ডাঁটা আঁশ ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে একটা ছোট সাইজের ঝিঙের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে একটা ছোট সাইজের বেগুনকেও একটু লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি খানিকটা গাঁঠি কচু। গাঁঠি কচু আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে অল্প করে একটু থোড় দিয়েছি, থোড়েরও আঁশ ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি এই তেলে একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে কেটে জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে এবার আমি ফোড়নে ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে ফোড়নের গন্ধটা সবজির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। সবজি ফোড়ন বেশ একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি সবজিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। আর তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বেশ ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এর জন্য আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে সবজিগুলোকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এতে সবজির যে জল আছে সে জলটা বেরিয়ে আসবে। আর সবজিগুলো তাড়াতাড়ি বেশ ভালোভাবে মজে আসবে। আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। সবজির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর সবজি বেশ ভালোভাবে মজে এসেছে। এবার এই সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজি একটু ভাজা ভাজা হয়ে এলে আমি সবজিগুলোকে কড়া থেকে নামিয়ে নিলাম। আর ততক্ষণে আমি চাপড় ঘন্টের জন্য একটু মশলা বানিয়ে নিয়েছি। এর জন্য আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলার সাথে আমি অল্প করে একটু ধনের গুঁড়ো মিশিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বাটা মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি মশলাগুলোকে একসাথে ভিজতে রেখে দিলাম। এরপরে আমি চাপড় ঘন্টের জন্য মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে আমি ভালো করে বেটে নেব। ডাল বেশ ভালো করে বেটে নেবার পরে এই বাটা ডালে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তার সাথে আমি খানিকটা কালো জিরে দিলাম। আর তার সাথে খানিকটা চিনি ছড়িয়ে দিলাম, এতে ডালের বড়ার স্বাদগুলো বেশ ভালো হবে। আর তার সাথে 1 চামচের মতন কাঁচা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত ডাল বাটাটা বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব। আর ডালটা একটু আমি মোটা মোটা করে বেটেছি, খুব একটা মিহি করে বাটিনি। এতে যে চাপড় ঘন্টের যে চাপড়গুলো বানাবো এতে চাপড়গুলো বেশ ভালো হবে। সমস্ত ডাল বাটা বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি চাপড়গুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে তেল বেশ ভালোভাবে গরম করে নেবার পরে ওই তেলের মধ্যে আমি একসাথে সমস্ত ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার ডাল বাটা কড়াতে দিয়ে বেশ ভালো করে একটু ডাল বাটাটাকে ছড়িয়ে দিলাম, যাতে চাপড়গুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চাপড়গুলো এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি এবার অপেক্ষা করব। চাপড়ের এক পিঠ ভাজা হয়ে এলে আমি চাপড়গুলোকে আরেক পিঠ উল্টে দিলাম। আর চাপড়গুলো আরেক পিঠ বেশ ভাজা হয়ে এলে এবার আমি চাপড়গুলোকে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে নেড়ে নেড়ে ভেঙে ভেঙে দেব। আর এভাবে সমস্ত চাপড়গুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার একদম বড়ার যে ডাল বাটার যে জলটা শুকিয়ে আসা অব্দি আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। চাপড়গুলো একদম ভাঙা ভাঙা একটু ঝুরো ঝুরো হয়ে এলে আমি চাপড়গুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই কড়াতেই আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা আমি এই কড়াতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সবজিগুলো ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিয়ে সবজিগুলো ভেজেছিলাম। তাই নুনটা একটু বুঝে দিতে হবে। সাথে চিনির কয়েকটা দানা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি বানাবো তাই চিনি দিলে একটু খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে মশলাতে দিয়ে দিলাম।
এবার সমস্ত সবজি মশলা আবারও একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সবজি মশলা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ সবজি মশলা এভাবে নেড়েচেড়ে নেবার পরে এবার আমি ভেজে রাখা চাপড়গুলোকে আমি সবজিতে ঢেলে দিলাম। তার সাথে অল্প করে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্য দিলাম। এবার সমস্ত জল সবজি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে লো আঁচে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এই সবজিগুলোকে রান্না হতে দেব। আর ততক্ষণে আমি একটি ভাজা জিরে মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় খানিকটা গোটা জিরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর শুকনো খোলায় জিরেগুলোকে নেড়েচেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবার পরে জিরেগুলোকে আমি শিলপাটাতে একটু দানা দানা করে বেটে নেব। আর এই সময়ের মধ্যে আমার সবজির জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ সবজিগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে যে ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ভাজা জিরের গুঁড়ো সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নাড়তে নাড়তে সবজিটা একদম বেশ মাখা মাখা হয়ে এলে আর ঘন্টের জলটা একদম শুকিয়ে এলে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই চাপড় ঘন্টের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ চাপড় ঘন্টের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। নিরামিষ দিনে তোমরা এইভাবে যে কোনো সবজি দিয়ে এই একই পদ্ধতিতে চাপড় ঘন্টের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।